এই কোরআনের মাহফিলে কোরআনের কথা বললেই তাদেরকে বাধা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কালামের শিক্ষা দেওয়ার কারণে যে ব্যক্তি আল্লাহর কালাম শিক্ষা করার কারণে যারা বাধা হয়ে দাঁড়ায় এরা মুসলমান নয়। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, এরা পিতৃতুল্যহীন যারা সন্তান, কথা বলেন ঠিক কিনা? সূরার বনী ইসরাঈলের আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মা'ওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যারা কোরআনুল কারীম শিখবে না, কোরআনুল কারীম পড়বে না, আল্লাহ তাআলা তাদেরকে বধির বুবার ন্যায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন উঠাবে। কিভাবে উঠাবে? তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বধির বুবা অন্ত করে কিয়ামতের দিন উঠবে। আল্লাহ তাআলা সূরাতুত তাহার ভিতরে বলেন 125 নম্বর আয়াত থেকে বলেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা আল্লাহ তাআলাকে বলবে আমার প্রতিপালক, আমি তো দুনিয়ার জমিনে অন্ধ ছিলাম না, আজ আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবেন আমার কিতাব তোমার সামনে গিয়েছিল, তুমি সেই দিনকে সেই কিতাবকে তুমি পড়ো নাই, তুমি বোঝার জন্য চেষ্টা করো নাই। তুমি তোমার চোখের সামনে যেহেতু আমার কিতাবকে তুমি পরিত্যাগ করেছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে এই রকম লাঞ্ছিত অপমানিত করে কিয়ামতের দিন তুললাম। তাহলে কোরআনুল কারীমের শিক্ষা যদি না করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? তাদেরকে তাদের জীবনকে সংকীর্ণ করে দিবেন এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বোবা বধির মতো অন্ধ করে তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন উঠাবে। বলুন নাউজুবিল্লাহ। 5 নম্বরে কোরআন যদি কোনো ব্যক্তি যদি সে না পড়ে কিয়ামতের দিন এই কোরআন তাদের বিপক্ষে সাক্ষী হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস আল কুরআন হুজ্জাতুল লাকা আলাই হুজ্জাতুল লাকা আলাল খায়র। কোরআন কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবে না। কিয়ামতের দিন এই কোরআন তাদের বিপক্ষে সাক্ষী হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। কোন ব্যক্তির ব্যাপারে যদি কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী হয় তাহলে তার বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন, আছে? হ্যাঁ, নাই। 6 নম্বরে যদি আপনার সন্তানকে আপনি কোরআনুল কারীমে শিক্ষা না দেন, আপনি যদি শিক্ষা না করেন, আপনাকে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? তাহলে আপনাকে জাহান্নামের ভিতরে যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল কুরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহালুম মুসাদ্দাকা মান জাআলা আমামাহু ইলাল জান্নাহ ওয়া মান খালফা যহরিহি সাকিহি ইলান নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেয়, আল কোরআন যদি সুপারিশ না করে, ওই ব্যক্তিটার জন্য কোনো ব্যবস্থা নাই, তার জন্য আল্লাহর জাহান্নাম নির্ধারিত। তাহলে কোরআন শরীফ
না শিখলে কোরআন শরীফ তাকে কিয়ামতের দিন কি দিবে না, সুপারিশ করবে না। 7 নম্বরে যারা কোরআন শিখবে না তাদেরকে কিয়ামতের দিন এবং আখিরাতের ওই কঠিন থেকে কঠিন সময়ে তাদেরকে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা দিতে হবে। কেন আপনি কোরআন শেখেন নাই? এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আপনাকে জবাবদিহিতা দিতে হবে। তাহলে এই যে আমরা ভয়াবহ পরিস্থিতিগুলো শুনলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত, তাহলে কোরআন যদি আমরা না শিখি তাহলে আমাদের বাঁচার কি কোনো কায়দা আছে? আজ যারা কোরআন শেখে তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে উৎকৃষ্ট করে দুনিয়ার জমিনে রাখছেন। আজ এই কোরআনের মাহফিলে কোরআনের কথা বললেই তাদেরকে বাধা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কালামের শিক্ষা দেওয়ার কারণে যে ব্যক্তি আল্লাহর কালাম শিক্ষা করার কারণে যারা বাধা হয়ে দাঁড়ায় এরা মুসলমান নয়। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, এরা পিতৃতুল্যহীন যারা সন্তান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ময়দানে বাধা দেয় এমন মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজ আপনি দুনিয়ার ভিতরে শুনলেন, আমার একটা হাদিস মনে পড়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইয়া ইবনু আদম মালি মালি। আজ আমরা অর্থ সম্পদ করে পাগল হয়ে গেছি, পাগল পারা হয়ে গিয়েছি। আজ অর্থের পিছনে ছুটতে আমরা ইহকালও হারাইছি, পরকালও হারাইছি। কথা বলেন ঠিক কিনা? আজ আপনি যে অর্থটা নিয়ে পারাপারি করতেছেন, অর্থ নিয়ে চিন্তা করতেছেন, আচ্ছা বলেন এই অর্থ কি আপনার চিরস্থায়ীভাবে থাকবে? এই অর্থ কি আপনার চিরস্থায়ীভাবে থাকবে? থাকবে না। দেখেন, খেয়াল করে দেখেন, কত সুন্দর কথা। আপনি ছোটবেলায় মায়ের দুধ পান করেছেন, সে দুধ কি আছে? এই যে কষ্ট করে ছোট থেকে নিয়ে আজ আপনি এত টাকা পয়সা ইনকাম করেছেন, কত টাকা পয়সা ইনকাম করেছেন, এগুলো কি রাখতে পারছেন? তাহলে আপনার এই টাকা কই গেল? আপনি যে কবরে যাবেন, কবরে কি এই টাকাগুলো নিয়ে যাবেন? কবরে টাকাগুলো নিয়ে যাবেন? নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ছোট্ট একটা মেসেজ, ছোট্ট একটা কথা, শুধু কথাটা ভাববেন, এই দুনিয়ার জিন্দেগির জন্য আপনাকে যদি এত পরিমাণ কষ্ট করা লাগে, এত পরিমাণ মেহনত করা লাগে, আখিরাতের জিন্দেগি, কবরের জিন্দেগি কত বছর হতে পারে আপনারা জানেন নাকি? জানেন? কবরের জিন্দেগি আপনার কত বড় হবে, কত লম্বা হবে? এই দুনিয়ার 50, 60, 70 বছর জিন্দেগির জন্য যদি আপনাকে এত পরিমাণ কষ্ট করা লাগে, সকাল থেকে নিয়ে রাতে 10টা 12টা পর্যন্ত আপনি মেহনত করলেন, কিন্তু একটা বারের জন্য কি চিন্তা করে দেখেছেন যে এই জিন্দেগির শুরু আছে, কোনো শেষ নাই? কবরের জিন্দেগি এত লম্বা জিন্দেগি হবে যে জিন্দেগির কোনো শেষ নাই। ওই জিন্দেগির জন্য আপনি কি করলেন? আপনার জীবনকে আপনি কিভাবে সাজাইলেন? এই জন্য দুনিয়ার জিন্দেগি অল্প, তার জন্য যদি এত কষ্ট করা লাগে, আখিরাতের জিন্দেগির জন্য করার দরকার আছে না নাই? যাই হোক, আপনাদের সামনে আলোচনা করলাম, আমরা কোরআন না শেখার 7টা ভয়াবহ পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।